আমি এই মুহূর্তে রয়েছি কেদারনাথ মন্দিরের পথে। রামবাড়া পার করে চলে এসেছি। আর মন্দির এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার কেদারনাথ মন্দির রয়েছে। মোটামুটি যে রাস্তা এই রামবাড়ার পর থেকে এতটা কঠিন রাস্তা, মানে আপনারা বুঝতে পারবেন না কি কঠিন রাস্তা। আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে ওয়েদার কীরকম। পিছনে দেখুন পুরো মেঘ এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি ওই যে আছে ওই রাস্তা ধরে ঘুরে 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 এই রাস্তা ধরে এসেছি। এই হচ্ছে রাস্তা, পুরো আপ রাস্তা। এই আপ রাস্তা ধরে আমি এখানে এসেছি। আর এইখান থেকে দেখুন কত বরফ পড়ে আছে, আর তার সঙ্গে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এক কথায় অপূর্ব এক দৃশ্য, চারিদিকে এক মনোরম দৃশ্য। এই হিমালয় পর্বতে এই কেদারনাথ মন্দিরের থেকে 4 কিলোমিটার নিচে অপূর্ব দৃশ্য, অপূর্ব। আপনারা যদি এই কেদারনাথ মন্দিরের রাস্তা না আসেন তাহলে আপনারা এর যে ফিলিংস, এর যে অনুভব, এগুলো আপনারা বুঝতে পারবেন না। আজকে আমাকে বাবা ভোলানাথ ডেকেছিল বলেই আজকে এখানে আমার আসা সম্ভব হয়েছে। নালে বাবা ভোলানাথ যদি না ডাকে এই জায়গায় আসা যায় না। আর মেঘ ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে বৃষ্টি, হাত কন 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 করছে। হাতে আর জোর নেই। কোনো রকমে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারি, সেই জন্য এরকম ঢেকে ঢুকে এই ভিডিওটা বানাচ্ছি। এক কথায় অপূর্ব দৃশ্য, অপূর্ব অপূর্ব, মানে তুলনা নেই। অনেক ভাগ্য করেছিলাম বলে এই জায়গায় আমি আসতে পেরেছি। এতদূর যখন চলে এসেছি, আশা করি এই যে রাস্তা, এই রাস্তা ধরে একদম উপর দিকে আমি চলে যেতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাবার মন্দিরে আমি পৌঁছাতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, আর যত বেশি করে পারেন শেয়ার করবেন, আর পারলে একটি লাইক করে দেবেন। এই কেদারনাথ জার্নির ভিডিও আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর কেজিপি পিএস ব্লগ আর ফেসবুক পেজ এক্সপ্লোর কেজিপি পিএস ব্লগে খুব জলদি আসবে, সেটা আপনারা দেখে নেবেন। পুরো এরিয়া মেঘে ঢেকে গেল, মানে এখন বৃষ্টি আসবে। আর এইদিকেও পুরো বরফ ভর্তি, দেখুন পুরো বরফ ভর্তি। কীভাবে খচ্চরগুলো উঠছে দেখুন, খচ্চর, তারপরে ডুলি, সব কীভাবে উঠছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। হর হর মহাদেব।